প্রিয় দর্শক, যেই ভাগটা আমরা 5 লিটারের জন্য দিয়েছিলাম ততটুকু পরিমাণ ওষুধ কিন্তু আমরা এই ড্রামের মধ্যে পানিতে দিয়ে দিব। শুধুমাত্র প্রিয় দর্শক, এই জিব্রুলিক অ্যাসিডের পানিটা আপনারা দিবেন খুবই সাবধানতার সাথে। আবারও বলতেছি, খুবই সাবধানতার সাথে আপনারা স্প্রে করবেন, যেন আপনার গাছে কোনোভাবে এটার মাত্রা বেশি না হয়। স্প্রে করবেন যেন আপনার গাছে কোনোভাবে এটার মাত্রা বেশি না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষী আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, বরাবর মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিব্রুলিক অ্যাসিড। প্রিয় দর্শক, অনেকেই জানেন জিব্রুলিক অ্যাসিডের কাজ কি। এই জিব্রুলিক অ্যাসিডের কাজ হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আঙ্গুরগুলো ধরেছে, এই আঙ্গুরগুলো এখন এগুলোর মধ্যে সিড আছে। প্রিয় দর্শক, এই সিডগুলোকে সিড লেস করার জন্য এই জিব্রুলিক অ্যাসিডের ব্যবহার করা হয়। তো এই জিব্রুলিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হয় আমরা আপনাদেরকে আজকে সেই সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, এই জিব্রুলিক অ্যাসিড কিন্তু খুবই শক্তিশালী একটা রাসায়নিক, যার মাধ্যমে আপনার গাছের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে আপনাকে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই যে আমার হাতে যে প্যাকেটটি দেখতেছেন, এই প্যাকেটটি হচ্ছে 1 গ্রামের একটি প্যাকেট। প্রিয় দর্শক, এই 1 গ্রামের জিব্রুলিক অ্যাসিডের প্যাকেটটি আপনি মিনিমাম 40 লিটার পানির সাথে মিক্স করতে পারবেন। এর কম যদি আপনি মিক্স করেন বা যদি আপনার এই জিব্রুলিক অ্যাসিডের হার পানির মধ্যে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আঙ্গুরগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে যেতে পারে, এমনকি বাঁকা হয়ে যেতে পারে, আঙ্গুরের ফলন নষ্ট হয়ে যেতে পারে। এবং আসার কথা হচ্ছে, আপনি যদি এই জিব্রুলিক অ্যাসিডটা সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ফলন যেমন বাড়বে, আপনার আঙ্গুরগুলো দেখতে সুন্দর হবে এবং অনেক বড়ও হবে। এবং মূল কথা হচ্ছে, এটা প্রকৃত সিডলেসের আকার ধারণ করবে। তো প্রিয় দর্শক, এই জিব্রুলিক অ্যাসিডটা ব্যবহার করব। প্রথমে আমরা যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের যে পরিমাণ গাছ আছে, আমরা 40 লিটার পানি আমাদের প্রয়োজন নাই, অথবা যেসব বাগানি আছে যাদেরকে একটা বা দুইটা গাছে প্রয়োগ করতে হবে জিব্রুলিক অ্যাসিড, তারা কি করবেন, এইরকম একটা জিব্রুলিক অ্যাসিডের প্যাকেট কিনবেন আপনারা। এটার দাম হচ্ছে 90 টাকা। এরকম একটা জিব্রুলিক অ্যাসিডের প্যাকেট কিনবেন 90 টাকা দিয়ে। এটাকে আপনারা পরিপূর্ণ 2 ভাগ করবেন। 2 ভাগ করলে আপনারা 20 লিটার এবং 20 লিটার করে ব্যবহার করতে পারবেন। যদি হিসাব বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা এরকম পুরা প্যাকেট একটা 40 লিটার ড্রামের মধ্যে পানি নেবেন, নিয়ে পুরাটা গোলায় ফেলবেন। গোলানোর পরে সেখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন। প্রিয় দর্শক, আবারও বলে দেই, এই জিব্রুলিক অ্যাসিডের মাত্রা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু আপনার গাছের ফলগুলো নষ্ট হয়ে যাবে। আপনার এই সিজনে আপনি ফল থেকে বঞ্চিত হতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা কিভাবে দেই সেটা আপনাকে দেখাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা পুরাটা জিব্রুলিক অ্যাসিড এখানে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমরা 2 ভাগ করব। প্রিয় দর্শক, এটা যেহেতু 40 লিটার পানিতে যাবে, সেজন্য আমরা এটাকে 2 ভাগ করে 20 লিটার 20 লিটার করে নিব। এটা কম বা বেশি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমরা সমানভাবে 2টা ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন এখানে 1 ভাগ, এবং দেখুন প্রিয় দর্শক, এখানে আমাদের কিন্তু এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ হয়ে গেছে, এই 2টা ভাগ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের 40 লিটারের জন্য। এখন যারা ছোট বাগানে আছে তারা কি করবেন, যেহেতু আমাদের এখানে এই ভাগটুকু এখন আমাদের 20 লিটারের জন্য হয়েছে, এই 20 লিটারকে আমরা এখন 10 লিটার করব। এই যে এইভাবে আমরা এখানে 10 লিটার, আর এই যে এখানে 10 লিটার, দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ সমানভাবে করবেন। আমরা আনুমানিক একটা করে নিচ্ছি, যেহেতু এটা 1 গ্রাম ওষুধ, এটাকে ওইভাবে মেপে নেওয়ার তেমন কোনো বিকল্প নাই। তো এই দেখুন, এইখানে এটা আমরা এখন 10 লিটার বা 10 লিটার ব্যবহার করতে পারবো। এখন আপনার মনে রাখেন যে এই যে 10 লিটার পানিতে আমরা এতটুকু পরিমাণ ওষুধ ব্যবহার করতে পারবো। এই যে প্রিয় দর্শক, এই যে এতটুকু ওষুধ আমরা 10 লিটার পরিমাণ পানিতে ব্যবহার করতে পারবো। এখন আমাদের যারা বড় বাগানে আছে তারা তো পুরাটাই গুলিয়ে নিতে পারে একসাথে, আর আপনারা যারা আছেন তারা এতটুকু পরিমাণ ওষুধ নিয়ে 10 লিটার পানিতে গোলায় সেখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। আর এইখান থেকে আমরা এখন আরো অর্ধেক করে দিব। এটা হচ্ছে 5 লিটার পানির জন্য। এই যে দেখুন প্রিয় দর্শক, এটা হচ্ছে এখন 5 লিটার পানির জন্য এতটুকু ওষুধ আপনারা একটা 5 লিটার পানিতে আপনারা এতটুকু ওষুধ মিক্স করে তারপরে ব্যবহার করতে পারেন। এখন আমরা এইটুকু ওষুধ নিব, কিন্তু আমরা পানি নিব মোটামুটি 7 লিটার মতো। প্রিয় দর্শক, এই যে আমরা এখানে যেই ওষুধটা নিয়েছিলাম আপনারা জানেন, এই ওষুধটার এখন আমরা যেটা 5 লিটারের জন্য করেছিলাম, আমাদের এই ড্রামের মধ্যে আমরা 5 লিটার পানি নিয়ে নিয়েছি, এবং যেই ভাগটা 5 লিটারের জন্য দিয়েছিলাম, প্রিয় দর্শক, যেই ভাগটা আমরা 5 লিটারের জন্য দিয়েছিলাম ততটুকু পরিমাণ ওষুধ কিন্তু আমরা এই ড্রামের মধ্যে পানিতে দিয়ে দেব। শুধুমাত্র যতটুকু আমরা 5 লিটারের জন্য দিয়েছিলাম ততটুকু এই ড্রামের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে এই ওষুধটাকে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন পানির সাথে।
একটু ঝাঁকিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমরা এখানে 5 লিটার পানি নিয়েছি। দর্শক এই যে এইভাবে 5 লিটার পানি নিয়েছি, আমরা 5 লিটার পানির সাথে আমাদের ওষুধটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা এই গাছটা এই আঙ্গুর গাছে এই পানিটা আমরা স্প্রে করতে পারবো। আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে ছোট করে দেখাবো। এই যে 1 লিটারের একটা বোতল আছে আমাদের কাছে, আমরা এই 1 লিটারের বোতলে স্প্রে পানিটা নিয়ে তারপরে আমরা গাছে প্রয়োগ করব। প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটার মধ্যে আমাদের সেই জিব্রেলিক অ্যাসিডের পানিটা নিয়ে নিয়েছি। এখন এটা আমরা যেই যেই জায়গায় আমাদের ফল আছে ওই ফলের মধ্যে আমরা এই পানিটাকে স্প্রে করে দেবো। আসুন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক এই যে আমাদের একটা আঙ্গুর গাছ, এই আঙ্গুরের ঝোকাটার মধ্যে আমরা এইভাবে এই যে এটা স্প্রে করে দিলাম। তার পাশেরটা তো স্প্রে করে দিলাম। এরপরে এই যে এই পাশে এটা তো আমরা এইভাবে এই পানিটা স্প্রে করে দিব। উপরে যেটা আছে সেটা স্প্রে করে দেবো। এইভাবে করে আপনার যতগুলো আঙ্গুরের থোকা আছে সবগুলো আঙ্গুরের থোকার মধ্যে আপনারা এই জিব্রেলিক অ্যাসিডের পানিটাকে স্প্রে করে দিবেন। প্রিয় দর্শক এই জিব্রেলিক অ্যাসিডের পানিটা আপনারা দিবেন খুবই সাবধানতার সাথে। আবারও বলতেছি, খুবই সাবধানতার সাথে আপনারা স্প্রে করবেন, যেন আপনার গাছে কোনোভাবে এটার মাত্রা বেশি না হয়। আপনারা প্রয়োজনে 40 লিটারের জায়গায় পানি 50 লিটার দিবেন। প্রিয় দর্শক এখানে একদিন পর পর আপনারা স্প্রে করবেন। প্রিয় দর্শক যেই ব্যাপারটা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, আপনারা এই জিব্রেলিক অ্যাসিডটা যখন আপনাদের আঙ্গুরের গুটিগুলো চালের দানার মতো হয়ে যাবে বা ফুলটা ঝরে যাবে, তখন আপনারা একদিন পর পর 3 বার ইউজ করতে পারেন, অথবা 2 বার দিলেও কোনো সমস্যা নাই। আপনারা স্প্রে করলে আশা করি আপনার আঙ্গুরগুলো সিডলেস হয়ে যাবে। তো প্রিয় দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন এবং এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই প্রক্রিয়াটি অনুসরণ করতে চান তাহলে করতে পারেন, অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের যে কোনো ছাদ বাগানি অথবা যারা বাগানি আছেন তাদের যে কোনো সমস্যার কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সের মাধ্যমে, আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। আপনারা যারা আঙ্গুর রোপণ করেছেন তাদের যে কোনো সমস্যাও আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এমনকি আজকে আপনাদেরকে যে আমরা জিব্রেলিক অ্যাসিডের ব্যবহার দেখালাম, এটা নিয়েও যদি কোনো ধরনের সন্দেহ থাকে, কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আগামীতে আরো একটা ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।